প্রিয় ছাত্রছাত্রী বিন্দুগণ, আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপকামিং গ্রাম পঞ্চায়েতের জন্য আমরা যে জিকে জিএস সিরিজ শুরু করেছি তার আজকে 4 নম্বর ক্লাস। এই ক্লাসটিকে মনোযোগ সহকারে করবে শুরু থেকে শেষ পর্যন্ত, কারণ এই ক্লাসগুলোতে গুরুত্বপূর্ণ অর্থাৎ পিআইকিউগুলো করানো হয়, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করানো হয়। তাই ক্লাসগুলোকে মনোযোগ সহকারে করবে শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা সাবস্ক্রাইব করে রাখবে। চলো আমরা আজকের ক্লাসটিকে শুরু করছি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কচ্ছের রণ হচ্ছে ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। কচ্ছের রণ হচ্ছে ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটি কোথায় রয়েছে? গুজরাটের মধ্যে রয়েছে। গুজরাটের মধ্যে রয়েছে কচ্ছের রণ। যদি বলে পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম বায়োস্ফিয়ার কোনটি, তাহলে সুন্দরবন পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয় কবে? কবে পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চায়েত আইন প্রণীত হয়? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের মধ্যে পঞ্চায়েত আইন কবে প্রণীত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1973 সালে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়। 1973 সালে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম পঞ্চায়েত আইন প্রণীত হয়েছিল। পঞ্চায়েত সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেব। সংবিধানে পঞ্চায়েত যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এসেছিল? 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে 1992 সালে সংবিধানকে লাগু করা হয়ে থাকে। সংবিধান যে তপশিল কত নম্বর তপশিলের মধ্যে সংবিধান সম্পর্কে বলা হয়েছে? তপশিল 11-র মধ্যে বলা হয়েছে। 11-র মধ্যে সংবিধান সম্পর্কে বলা হয়েছে, এবং পার্ট বা অংশ পার্ট 9-এর মধ্যে বলা হয়েছে সংবিধান সম্পর্কে। আর্টিকেল 243 থেকে 243 ও পর্যন্ত রয়েছে এই সংবিধান সম্পর্কে। যে সংবিধান প্রথম লাগু করা হয়েছিল, সংবিধানকে প্রথম লাগু করা হয় সংবিধানে, অর্থাৎ যে পঞ্চায়েত ব্যবস্থা প্রথম লাগু করা হয়েছে রাজস্থানের মধ্যে, রাজস্থানের নাগর জেলায় প্রথম সংবিধানে প্রথম পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করেছিল। ত্রিস্তরী পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে বলা হচ্ছে ত্রিস্তরী পঞ্চায়েত রাজ ব্যবস্থা সম্পর্কে বলা হচ্ছে 1956 সালে বলবন্ত রায় মেহতা কমিটি প্রথম বলেছিলেন। এই তিনটি স্তর কি কি রয়েছে? ভিলেজ লেভেলে রয়েছে গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেলে পঞ্চায়েত সমিতি, ডিস্ট্রিক্ট লেভেলে রয়েছে জেলা পরিষদ। এই তিনটি স্তর নিয়ে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠেছিল। নেক্সট প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হচ্ছে আয়তনের দিক দিয়ে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল। যে লাক্ষাদ্বীপ রয়েছে ভারতে, যে আরব মহাসাগর রয়েছে, সে আরব মহাসাগরের মধ্যে রয়েছে লাক্ষাদ্বীপ, এইদিকে রয়েছে লাক্ষাদ্বীপ। এবং যদি বলা হয় বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। লাদাখ হচ্ছে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। নেক্সট প্রশ্ন, করো বা মরো, ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কে দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কে হবে? এই স্লোগানটি কে দিয়েছিলেন? সঠিক উত্তর কে হবে? সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী দিয়েছিলেন এই স্লোগানটি। ভগৎ সিং দিয়েছিলেন কোন স্লোগান? ইনক্লাব জিন্দাবাদ দিয়ে বলেছিলেন ভগৎ সিং। এবং সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেক্সট প্রশ্ন, 2026 সালে স্পেন কততম বিশ্বকাপ জিতে? ফিফা বিশ্বকাপ 2026 সালে স্পেন কততম ফিফা ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে? সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ জয়লাভ করে। ফার্স্ট জিতেছিল 2010 সালে। 2010 সালে প্রথম জয়লাভ করেছিল, এবং 2026 সালে দ্বিতীয় তার শিরোপা জিতে। ফিফা ওয়ার্ল্ড কাপ যে স্পেন জয়লাভ করে কাকে হারিয়ে? আর্জেন্টিনাকে হারিয়ে, 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে তারা জয়লাভ করেছিল। এবং ফুটবল সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নিই। ফুটবল যে রয়েছে, ফুটবল এই যে তথ্যগুলো দিচ্ছে, এগুলো আপকামিং পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। ফুটবল মাঠের দৈর্ঘ্য কত? মাঠের দৈর্ঘ্য কত?
90 থেকে 120 মিটার হচ্ছে মাঠের দৈর্ঘ্য। মাঠের প্রস্থ যদি বলে, প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 45 থেকে 91 মিটার। এবং যে ফুটবল গোলপোস্ট রয়েছে, গোলপোস্টের দৈর্ঘ্য কত? গোলপোস্টের দৈর্ঘ্য হচ্ছে 7.32 মিটার। এবং যদি উচ্চতা বলে, উচ্চতা কত হবে? উচ্চতা হচ্ছে 8 ফিট। যদি ফুটবলের বলের ওজন কত, এটা বারবার বলা হয়েছে, এই কমেন্টটা ফুটবলের বলের ওজন কত সেটি কমেন্টের মধ্যে জানাবে। নেক্সট প্রশ্ন, নবজাতকের জন্মের পর বিসিজি টিকা কোন রোগে প্রতিরোধ করার জন্য দেওয়া হয় থাকে? কোন রোগের প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে টিবি বা টিউবারকিউলোসিস ভাইরাস বা যক্ষার ক্ষেত্রে এই টিকা দেওয়া হয়। এই টিকার নাম বিসিজি দেওয়া হয় কেন? কারণ এই টিকাটি আবিষ্কার করেছিলেন ব্যাসিলাস কিউরিন গ্যালিমেট। তাদের প্রথম অক্ষরকে নিয়ে বিসিজি টিকা, ব্যাসিলাস কিউরিন এবং গ্যালিমেট এই তিনজন এই টিকাটিকে আবিষ্কার করেছেন, গ্যালিমেট। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বাধিক আলু উৎপাদনকারী রাজ্য কোনটি? কোন রাজ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বা পটেটো সবচেয়ে বেশি উৎপাদন হয়ে থাকে। সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়ে থাকে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব পশ্চিমে বিস্তার কত? পশ্চিমবঙ্গ রাজ্যটি রয়েছে তার পূর্ব পশ্চিমে বিস্তার কত? যে পূর্ব পশ্চিমে বিস্তার, পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব পশ্চিমে বিস্তার কত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 320 কিলোমিটার। 320 কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব পশ্চিমে বিস্তার। যদি বলে উত্তর দক্ষিণে বিস্তার কত, তাহলে হবে 623 কিলোমিটার। নেক্সট প্রশ্ন, নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ইংরেজি নাম কি? এটি তো সহজ প্রশ্ন, সবাই পারবে। সঠিক উত্তর কি হবে? নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের ইংরেজি নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের সর্বোচ্চ বিচারালয় কোনটি? সঠিক উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতের সর্বোচ্চ বিচারালয়। এটি কোথায় রয়েছে? দিল্লির মধ্যে রয়েছে, দিল্লি। নেক্সট প্রশ্ন, ভগৎ সিং, সুখদেব ও রাজগুরুর ফাঁসি হয় কবে? ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি কবে হয় থাকে? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 23 মার্চ 1931 সালে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর ফাঁসি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, সিঙ্গালীলা জাতীয় উদ্যানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এ প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সিঙ্গালীলা জাতীয় উদ্যানের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? যদি জানো কমেন্টের মধ্যে জানাও। সঠিক উত্তর হচ্ছে সান্দাকফু হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যানের সর্বোচ্চ শৃঙ্গ। যে সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, হাই পিক হচ্ছে সিঙ্গালীলা জাতীয় উদ্যান, সান্দাকফু। নেক্সট প্রশ্ন, ডিএনএ এর দ্বিসূত্রক ডবল হেলিক্স গঠন আবিষ্কার করেন? ডিএনএ যে রয়েছে, ডিএনএ এর বিভিন্ন বেস রয়েছে, অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। সে ডবল হেলিক্স যে পেয়ার রয়েছে, সেই ডবল হেলিক্সটি দ্বিসূত্রক গঠন আবিষ্কার কে করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে ওয়াটসন এবং ক্রিক ডিএনএ ডবল হেলিক্স সূত্র আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়ে থাকে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয়ে থাকে। যদি কয়েকটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে আমরা জেনে নিই। 9 জানুয়ারি পালন করা হয় বিশ্ব ভারতীয় প্রবাসী দিবস। ভারতীয় প্রবাসী দিবস পালন করা হয় থেকে 9 জানুয়ারি। এই দিনে সাউথ আফ্রিকা থেকে মহাত্মা গান্ধী ভারতে ফিরে এসেছিলেন। 25শে জানুয়ারিতে পালন কি করা হয়? 25শে জানুয়ারিতে পালন করা হয় থেকে ভোটার দিবস পালন করা হয় থেকে। 2 ফেব্রুয়ারি পালন করা হয় থেকে বিশ্ব জলাভূমি দিবস। 2 ফেব্রুয়ারিতে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়। 4 ফেব্রুয়ারিতে ক্যান্সার দিবস পালন করা হয় থেকে। 8 মার্চের মধ্যে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় থেকে। এই যে বিভিন্ন দিবস সম্পর্কে একটি সম্পূর্ণ বিস্তারিত ক্লাস করানো হচ্ছে এই চ্যানেলের মধ্যে, সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের দীর্ঘতম বা লংগেস্ট বাঁধ কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, যেটি উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত। উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত, মহানদীর উপর অবস্থিত। এবং যদি বলে ভারতের উচ্চতম বাঁধ কোনটি? ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহেরি বাঁধ, যেটি উত্তরাখণ্ড রাজ্যের ভাগীরথী নদীর উপর অবস্থিত। নেক্সট প্রশ্ন, গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা কে? গীত গোবিন্দ গ্রন্থটি রচনা কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে জয়দেব গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতা করেছেন। বিভিন্ন প্রাচীন গ্রন্থ এবং তাদের লেখক সম্পর্কে এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত ভিডিও একটি বানানো হচ্ছে, সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট প্রশ্ন, কোষের জনক কাকে বলা হয় থেকে? ফাদার অফ সেল কাকে বলা হয় থেকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কোষের জনক কাকে বলা হয়, বা প্রথম কে কোষ আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে রবার্ট হুককে কোষের জনক বলা হয় থেকে। যদি বলা হয় ফাদার অফ লিভিং সেল কাকে বলা হয় থেকে, অর্থাৎ জীবিত কোষের জনক কাকে বলা হয়? জীবিত কোষ প্রথম আবিষ্কার করেছে সেটা লিওয়ান হককে, জীবিত কোষ আবিষ্কার করেছেন। নেক্সট প্রশ্ন, গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল? গান্ধী এবং আরউইনের মধ্যে কবে চুক্তি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1931 সালে 5 মার্চ গান্ধী এবং আরউইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পুনা চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? যেটাই ছিল গান্ধী আরউইন চুক্তি, সেটাই হচ্ছে পুনা চুক্তি। সঠিক উত্তর হচ্ছে মহাত্মা গান্ধী এবং বি আর আম্বেদকরের মধ্যে, ডক্টর বি আর আম্বেদকর এবং মহাত্মা গান্ধীর মধ্যে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য কয়টি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? পশ্চিমবঙ্গের মধ্যে কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে? পশ্চিমবঙ্গ যে রয়েছে, ভারতের ম্যাপটা আমরা এঁকে নিই। পশ্চিমবঙ্গ রয়েছে, এই জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গের কয়টি প্রতিবেশী রাজ্য রয়েছে? 5টি। সঠিক উত্তর হচ্ছে 5টি, পশ্চিমবঙ্গের 5টি প্রতিবেশী রাজ্য রয়েছে। কি কি রয়েছে? এক, এদিকে রয়েছে উড়িষ্যা, এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, এখানে বিহার রয়েছে, এখানে সিকিম, এখানে আসাম রয়েছে। এই রাজ্যগুলি হচ্ছে 5টি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। এবং পশ্চিমবঙ্গের প্রতিবেশী যদি রাষ্ট্র বা দেশ বলে থাকে তাহলে 3টি। একটি এখানে হচ্ছে বাংলাদেশ, নেপাল, এখানে হচ্ছে ভুটান। এই 3টি দেশ হচ্ছে পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য, প্রতিবেশী রাষ্ট্র। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটিকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, এবং ক্লাসটি কেমন লাগলো সেটি কমেন্টের মধ্যে জানাবে। এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তারা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলের মধ্যে সম্পূর্ণ আপডেট এবং সমস্ত কিছু প্র্যাকটিস করানো হয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।